Watch full episodes on Jio Hotstar. আজ সকাল থেকেই মনের মধ্যে কি যেন একটা হচ্ছে। না না, ঘ্যাঘো জেঠুকে সমস্যাটা না বলা অব্দি ঠিক শান্তি পাচ্ছি না। ঘ্যাঘো জেঠু, ও ঘ্যাঘো জেঠু, ঘ্যাঘো জেঠু। বল বল বল, কি ব্যাপার বলতো? ও জেঠু, আমি প্রবলেমে আছি গো। আজ সকাল থেকে মনের মধ্যে কেমন যেন একটা হাকু পাকু করছে। এই কেন এমন হচ্ছে কিছু বুঝতে পারছি না গো। ওরে ওরে, এমন তো তখনই হয় যখন কেউ প্রেমে পড়ে, না হলে কাউকে জমে টানে। তুই তো বেটা ভূত, তোকে আর জমে কি টানবে? তবে মনে হয় এই লেজ দিয়ে লেগ পুল করো না তো। আহা আহা, করছিস কেন? আহা আরে আরে, বেশ বেশ বেশ, চট করে তোর রাশিটা কি বলতো, গুনে দেখি। সারাশি জানো না তুমি? যত সব দূর, ভূতের আবার রাশি বিচার করছে। দূর, আমি চললাম। সর্বনাশ, তাই তো আজ তো ভূত পঞ্চমী। বললো খুব সাবধান, আজকের দিনে বেফাস কিছু বলিস না, সব ঘেটে ঘ হয়ে যাবে, আমি বলে দিলাম। আমি চললাম টহল দিতে, তুমি বরং নিজের মনেই ব্যাঙের মতো ঘ্যাঙর করো। ও কি গরম রে ভাই, যাই জল খেয়ে বডির ওয়াটার লেভেলটাকে একটু বাড়িয়ে দিই। আরে আরে, এই আহাম্মকটা ঠান্ডার জল পেয়ে কল খুলে মহা ফুর্তিতে জল নষ্ট করছে। জলটা যদি টকবক করে ফুটতো তবে মজা টের পেত। ও বাবা রে, মরে গেল উড়ে, চলে গেল রে, পুড়ে গেল রে, চলে গেল রে। আরে বাবা রে, সব পুড়ে গেল। এই তো কল ছাড়াই টলটলে জল। যাই ওই জলই কচি করে মুখে চোখে ছিটিয়ে নি, তবে জলে আবার পাক গন্ধ না হলেই বাঁচি। মা, ছি কি বিচ্ছিরি পচা পাকের গন্ধে একবারে মোমো করছে। এই জল আবার কেউ মুখে ছেটায়? কি হলো? হাত মুখ ধুতে এসে জলের বদলে পচা গোল ছিটিয়ে দিলে। আহারে, বেচারার কি জ্বালা। এই তুমি কে গো, আবার কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছ? কি করব, আমার না তোমায় দেখে ভারী হাসি পাচ্ছে। আমাকে দেখে নাকি হাসি পাচ্ছে? আর নিজেকে কি দেখতে, মুখে দাড়ি গো বেরোলে তো পুরো ছেলে লাগবে গো। মা দুর্গা নিচে বসার অর্ডার পাবে। তখন কি লুল্লু দেখে হ্যাঁ করে হাসবে? আমার কি সর্বনাশে কাণ্ড গো, আমার সঙ্গে কি হচ্ছে? এক বুক তাড়ি বউ, কি হবে এবার? এমন পুকুরে পচা জল থাকার থেকে না থাকা ভালো। বাপরে বাপ, এখনই যেন পচা গন্ধটা নাকে আবার সেলুটেপের মতো লেগে আছে গো। সকাল থেকে খালি মনে হচ্ছে এই বুঝি কিছু হচ্ছে, তবে কি যে হচ্ছে সেটাই তো আমার পুঁচকে মাথায় ঢুকছে না। শরীরটাকে যে একটু ঠান্ডা করব সেটাও তো পারছি না। আরে বাস, ওটা কি?
করেছিস কি ভাই? ঠান্ডা হওয়ার জন্য যদি হাতের কাছে কুলফি মালাই থাকে তবে কোন ভূতে আর খোঁজে জলের সাপ্লাই? কি বলো? খেয়ে যান 5 টাকায় জান ঠান্ডা প্রাণ ঠান্ডা নিমাইয়ের স্পেশাল কুলফি মালাই। একবার খাবেন বারবার চাইবেন, একেবারে ঠান্ডা ঠান্ডা, খেলেই মজা, না হলে যাবে না বোঝা। খেয়ে যান। ওই গো নিমাই, দেখি তোমার স্পেশাল মালাই। ওহ, যার বিটকেল গরম পড়েছে না, তাদের তো সবকিছুই ফেল মেরে দিচ্ছে। দেখো কাকা, মালাই নিয়ে কোনো কথা হবে না। বোঝো, আমার মতো একটা কুঞ্চি ভূতকে তুমি কাকা বলে ডাকলে, আমি তো লুল্লু। ও লুল্লুই হও আর উল্লুই হও, খেতে চাইলে ফেলো করে খাও মালাই। 5 টাকা 5 টাকা 5 টাকা। এই টাকা তোমার মরে যাবে না, তবে তার আগে চেখে তো দেখি কি এমন আছে তোমার মালাইতে। এটা কি গো? এ মালাই না পালাই? কি বিচ্ছিরি, কি বিচ্ছিরি 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 বিচ্ছিরি। মিষ্টি কথা, এ তো পানসে। মনে হচ্ছে দুধ নয়, মানে নালির জল দিয়ে বানানো। ছি ছি ছি। ধরো ধরো তোমার মালাই ধরো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমার মালাই কেমন যেন হয়ে যাচ্ছে। কি কাণ্ড! এবার কি হবে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে গলাও যে শুকিয়ে কাঠ হয়ে গেল। এই কি করি এখন? এই ঠাঁটা রোদে দাঁড়িয়ে আছে আইসক্রিম নিয়ে, কিন্তু কই কেউ তো আসছে না। সবাই কি তবে ওই মালাইওয়ালার কাছে কি ভিড় জমালো? কিন্তু বেচা কেনা না হলে আমার সংসার চলবে কি করে? আমার মতো তোমারও ব্যাড লাগটা খারাপ বলে মনে হচ্ছে। এই গরমে তোমারও বাজার তো পুরো খা করছে গো। সে যা করেছে, তবে তোমাকে দেখে মনে হচ্ছে গরমে তুমি একেবারে নাজেহাল হয়ে গেছো। আর দাম দস্তুর পরে হবে, না একটু খেয়ে দেখো দেখি। কিন্তু আমার কাছে যে আর পয়সা নেই কাকা। আরে বাবা, পয়সা এখন লাগবে না, যখন পারবে তখন দিও। দাও, আগে প্রাণে বাঁচো। তুই যে একেবারে অন্য ধাতের মানুষ গো। আরে বাস, কি বানিয়েছো দাদা? এই যে একবারে আমার সেই কঞ্চি বেলার স্বাদ। কি খেলাম। আহা, এমন মানুষকে সোনা দিয়ে মুড়ে রাখতে হয়। এই আইসক্রিম খাওয়ার লোক নেই। এমন আইসক্রিম খাওয়ার জন্য তো মানুষের ভিড় লেগে যাওয়া উচিত। আরে কি চমৎকার হচ্ছে! আমার জামা কাপড় সব যে সোনার হয়ে যাচ্ছে, আর হঠাৎ করে খদ্দের জড়ো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কে এসেছিল আমার সামনে? ভগবান, তুমি? ও ঘ্যাগো জেঠু, এই গেলে কই গো? তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে এলাম। আরে চেখে দেখো, মন ভরে যাবে গো। যা ভরে দিয়েছিস তাই তো সামলাচ্ছি রে বসে বসে। আমাকে ব্যাং বানিয়ে দিয়ে সব করে হাওয়া হয়ে গেলি। এতক্ষণে ফিরে এলি তবে? এই কেলো করেছে। আমি আবার তোমায় কখন ব্যাং বানালাম? আবার ফাজলামো হচ্ছে। তুই আমাকে ব্যাঙের মতো গ্যাঙর করতে বললি বলেই তো আমার এই দশা হলো। ওরে নুল্লু, আজ যে ভূত পঞ্চমী, তোর রাশিতে আজ সত্যি সাড়াশির যোগ আছে। আজ তুই যা বলবি তাই ফলে যাবে। এই সর্বনাশ করেছে, সে কি কথা? তুমি তো এতক্ষণে অনেক কিছুই ঘেঁটে করে দিয়েছি। না, এই তুমি যেমন ছিলে আবার তেমনই হয়ে যাও গো। ওরে সে কি আর এমনি হবে? ওই শিব মন্দিরের পাশের বেল গাছের পাতা নিয়ে এসে ঠেকা আমার মাথায়।
তবে তবে আমি আবার আগের অবস্থায় ফিরবো। বেশ তাই করছি। ও বাবারে 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 বাবা, এতক্ষণ যেন কেমন হাঁস করছিলাম ভাইটি। তোমায় তো ঠিক করে ফেললাম, কিন্তু আজ আরো কতজনের এমন গন্ডগোল করেছি কে জানি। সকাল থেকে যেখানে যেখানে গেছি আবার একবার করে যাই ঘ্যাগো জেঠু। লুল্লু মুশকিল করেছিস, আবার খেলা সামলা। এমা কি কাণ্ড! এই তো আমার ফোসকা গায়েব। ওহ ও জ্বালা যন্ত্রণা জুড়ালো। ও দেখো কাণ্ড। এই তো চুল দাড়ি সব গায়েব হয়ে গেছে। আমি আবার আগের মতো হয়ে গেছি। হয়ে গেছে আবার আবার আমার মালাই আগের মতো হয়ে গেছে। না থাক, এই বেচারার ভালো সময় এসেছে এখন, এরকমই থাক। ভূত পঞ্চমীর ফাঁদে পড়ে আজ সব একেবারে ঘেঁটে ঘর করে দিয়েছিলাম। এটুকু ভালোই না হয় থাক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.